ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এবং আমরা সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 11:30 বেজে গেছে। তো আমি এইমাত্র রান্না বসাচ্ছি। আর তোমরা তো দেখলেই তুমুল বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে ভোর 4টের সময় এরকম বৃষ্টি হয়েছিল, তো তারপরে আবার নর্মাল থেমে গেছিলো সব কিছু। তো আজকে আবার সকাল থেকে না এরকম খুব বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে রাত্রিটা মানে সন্ধ্যের পর থেকে না, সন্ধ্যে না ঠিক দুপুরবেলার পর থেকে, মানে তখন আবার 3টে-4টেই বাজে, তখন থেকে একটুখানি বৃষ্টি হয়ে আর খুব হাওয়া হচ্ছিল, মানে ঝড় উঠেছিল। তো খুব হাওয়া হয়ে যাচ্ছিলো সারা সন্ধ্যেটা, রাত্রিটা ওরকম হাওয়া হয়ে যাচ্ছিলো। তো সুশান্ত যেরকম মার্কেটে যায়, ও গিয়েছিল 3টে-4টের সময়। তো তখন ওই বেরিয়েছে, ও বেরিয়ে হাফ চলে গেছে, তো তখন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। তো সুশান্ত আজকে পুরো টাইমটা ভিজেছে। তো যাই হোক না কেন, তো তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও অবধি হচ্ছে, থামেনি। তো সেই কারণে আজকে সকালবেলা টিফিন করেছিলাম, গোলা রুটি করেছিলাম। তো নর্মালি গোলা রুটি সুশান্ত বলছিল অনেকদিন ধরে যে গোলা রুটি খাওয়া হবে। আর সুশান্ত আর মিষ্টু দুজনে গোলা রুটি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য গোলা রুটি একটু করেছিলাম। তো করে আর সস দিয়ে তিনজনে খেয়েছি। আর চা করেছিলাম, একটু দুধ চা করেছিলাম। তো খাওয়া হয়ে গেছে, সুশান্ত খেয়ে দিয়ে একটুখানি শুয়ে আছে। তো তাই ভাবলাম রান্না সেরে নিই। আর সুশান্ত না আজকে নিয়ে এসছে একটু নিঙারে মাছ, তো নিঙারে মাছের ঝুড়ো করবো। মানে এটা আমাদের হবে নিঙারে মাছ, আমিও খেতে ভালোবাসি, সুশান্তও ভালোবাসে। তো সুশান্ত ঝুড়োটা খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, নিঙারে মাছের ঝুড়ো করবো, একটু মসুর ডাল করবো, কাজ। তো সবে টমেটো ডাল করব, তো সেই কারণে মুসুর ডাল আর একটা টমেটো দিয়ে দিয়েছি। তো এবার ধনেপাতা, রাঁধুনি, পেঁয়াজ, রসুন দিয়ে যেরকম ফোড়ন দেয়, তো সেগুলো দিয়ে ফোড়ন দিয়ে এবার ডালটা করে নেব। তো নিঙার মাছটা এখনও ধোয়া হয়নি, প্লাস্টিকে যেরকম এনেছে সেরকমই রাখা আছে। তো এবারে বার করব, ধুয়ে নেব। আর বেগুন আলু দিয়ে করব। আর এই বেলা না ভেবেছি যে ডাল আর এইগুলো যখন হচ্ছে, তো রাত্রিবেলায় না ভাত আর খাবো না, কারণ আমারও ভাত খেতে ভালো লাগে না রাত্রিবেলায়। দুবেলা ভাত খেতে ইচ্ছে হয় না, সুশান্তও ভাত খেতে রাত্রিবেলায় ভালো লাগে না। তো সেই কারণে একটু মটর ভিজিয়ে দেবো, রাত্রিবেলা একটু ঘুগনি করবো, তো মুড়ি দিয়ে খাওয়াবে। তো সুশান্ত যদি আসার সময় চর্বি পায় তো নিয়ে আসবে, তো চর্বি দিয়ে ঘুগনি হবে, তা নাহলে নর্মাল এমনি প্লেন ঘুগনি করবো। তো দুজনেই ঘুগনি খেতে ভালোবাসে। তো ফ্রিজে তো সবসময় তেঁতুল থাকবেই, তো তেঁতুল এনে রাখা আছে। তো আর সুশান্ত শশা ফশা নিয়ে আসবে, তো বিকেলবেলা ঘুগনি হবে। তো বেশি বকবক না করে চলো এবার আনাজ ফানাজ কেটে নিয়ে নিঙার মাছটা ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে নিই, কারণ 11:30 বেজে গেছে। রান্না এখনও কেটে কুটে গোছাতে গোছাতে तो कोई बात नहीं दोस्त, चल इसको लात मार के फुटबॉल बना देते हैं। हमको माँ গুড ইভিনিং। তো দুপুরবেলা তো দেখলে যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু দুপুরবেলা এক ফোঁটা চোখটা বন্ধ করিনি, ঘুমাইনি। আজকে সারা দুপুরটা ফোনটা নিয়ে ঘাঁটছিলাম, তার কারণ আজকে এইভাবে শুয়েছিলাম, ওইদিকে মাথা। রাত্রিবেলায় বলে দিনের বেলা শুয়ে কীরকম বলো তো, খাটে এই সাইডে মাথা করি আর ওই সাইডে পা করি। তো দুপুরবেলা শুয়েছিলাম ওই জানলার দিকে, ওই দিকে মাথা এদিকে পা করে। তো যাই হোক শুয়েছিলাম সারা দিনটা। তো বৃষ্টি হলো দুপুর থেকে, কি বৃষ্টি, আর মশা ওরকম ঢুকছে, তো কামড়ে কামড়ে হাল একেবারে খারাপ করে দিল। তো সেই কারণে ওখানে আর শুতে পারলাম না, তো শুয়ে শুয়ে ফোনটাই ঘাঁটছিলাম। তো তারপরে উঠে আর বাসন টাসন মেজে বসেছিলাম, তো সেই কারণে না জানলাটা বন্ধ করে দিয়েছি। দেখো
খুব মশা ঢুকছে। আর বৃষ্টি থামছে না কিন্তু এখনো হয়ে যাচ্ছে, সমানে বৃষ্টি হচ্ছে। এগুলো কিচ্ছু শুকনো হয়নি, ওই জন্য সব এরকম মেলা আছে, তুলেনি কিছু। তো মুখ ফুক ধোয়া হয়ে গেছে। আর মিষ্টুর না বিস্কিট শেষ হয়ে গেছিলো, তো সুশান্ত বিস্কিট নিয়ে এসছে। আর মিষ্টু দেখো হাতে করে দেখো চকলেট নিয়ে ঘুরছে, খুলবো দুজনে। সুশান্ত বারণ করেছে এখন খেতে না, তো মুখ ফুক দিয়ে খুলবো, দুজন মিলে খাবো। তো মানে চকলেটের নেই, চকলেট হলে তো দুটো নিয়ে আসে, আর আজ এবারে সুশান্ত একটা নিয়ে আসছে, একটাই ছিল বলে একটাই নিয়ে এসছে, তো ওই জন্য ভাগ ভাগ করে খেতে হবে। সেই কারণে ও দাঁড়িয়ে আছে যে কখন আমার কথাটা বলা শেষ হবে আর দুজনে ভাগ করে খাবো। তো যাই হোক না কেন, তো দুপুরবেলায় যা রান্না করেছিলাম মোটামুটি শেষ হয়েছে বলতে এখনও লোটে মাছের ঝুড়োটা আছে, আর ডাল আছে, মুসুর ডাল অল্প আছে। তো ওগুলো এখন কিছু খাবো না, সব রাখা থাকবে। তো মটর তো ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়, তো ঘুগনি করবো একটু বলেছিলাম। ঘুগনির সাথে কি লুচি পরোটা খাবে না মুড়ি, তো ঘুগনি মুড়ি খাওয়া হবে। তো কি বলতে আসছিলাম ভুলে গেলাম। তো ঘুগনি মুড়ি খাওয়া হবে। সুশান্তকে বলেছিলাম দুপুরবেলা শশা ফশা নিয়ে আসবো, কিচ্ছু নিয়ে আসেনি, ভুলে গেছে। তো তেঁতুল আছে, তো ঘুগনি মুড়ি খাওয়া হবে। তো চর্বি পেলে ভেবেছিলাম নিয়ে আসবে, তো 3:30 এত বৃষ্টি হয়েছে না, ওনা খুব ভিজেছে আজকে, তো ওই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছে আর চর্বি আনতে পারিনি। তো যাই হোক এমনি নর্মালি ঘুগনি করবো। তো একটু পরে বসাবো। আর আজকে না চাও খাইনি, আর মিষ্টুকে দুধও গরম করে দিইনি। কি করছো, পড়ে যাবে তো। চাও খাইনি, মিষ্টুকে দুধও গরম করে দিইনি, দুধ ফ্রিজে আছে দিইনি। আর আমি আর সুশান্ত চা খাবো না, আজকে ভালো লাগছে না। তো এখন দুজন মিলে বসে চকলেট খাবো, তারপর ওকে পড়তে বসাবো। আর 2 দিন ব্লগ করিনি, তো ব্লগ কিছু করা হয়নি, কিছু শ্যুটও করা হয়নি। তো বিজয়াতে তোমাদের দশমীতে শুভ বিজয়া কিছু বলা হয়নি, তার কারণ সেদিনকে শরীরটা খুবই খারাপ ছিল, তো একদম উঠতে পারিনি, কোনোরকম কোনো শ্যুটও কিছু করতে পারিনি। তো সারা দিনটাই শুয়ে পড়েছিলাম, ভীষণ শরীর অসুস্থ ছিল। তো সুশান্ত ওই জন্য আজকে বলছে 2 দিন ধরে ব্লগ করার জন্য, কেন বলছে শরীর একদম টানছে না বলে আর করা হচ্ছে না। তো যাই হোক শুভ বিজয়া টিভি হয়তো তোমাদেরকে কিচ্ছু বলা হয়নি, 2 দিন ধরে ভিডিও করা হয়নি। তো আজকে 2 দিন পরে তাই ভাবলাম যে আজকে শরীরটা একটু ঠিক লাগছে বলে ওই জন্য ভিডিও করলাম, নাহলে আজকে ওই করার ইচ্ছে ছিল না সেরকম। তো বেশি না বকে এখন শনিয়াটে গোপাল ভাত দেখছি, ও দাঁড়িয়েই আছে। চকলেটটা খুলে দুজন মিলে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। যেতে হবে না, ছেড়ে দাও। তো এত বৃষ্টিতে দেখলে সুশান্ত গেছে ছাতাটা নিয়ে চর্বি আনবে বলে, ঘুগনি করবো না তো সেই জন্য আনবে বলে গেছে। তো একেবারে মুড়ি ফুড়ি নিয়ে চলে আসবে। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গেলে ভিজে ভিজে অনেকটা দূর হেঁটে হেঁটে যাবে আনতে। যাই হোক গেছে যাক, আমি ততক্ষণ তাহলে মটরটাকে সিদ্ধ করে নিই, সিদ্ধ বসিয়ে দিই, আর মিষ্টুকে ততক্ষণ একটু পরিয়ে নিই। তো দুপুরবেলায় মটরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন মটরগুলোকে আমি সিদ্ধ করে দেবো। আমার যেহেতু প্রেশার কুকার নেই, তো আমাকে কড়াতেই সিদ্ধ করতে হবে। তো মটরগুলো দিয়ে পরিমাণ মতো জল দেব, দিয়ে একটু নুন দিয়ে আর চাপা দিয়ে সিদ্ধ করে নেব। সুশান্তর আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে। যদি প্রেশার কুকার থাকতো 2টো সিটি মারলে হয়ে যেত, যেহেতু প্রেশার কুকার নেই আমার, তো আমার এইভাবেই করতে হবে। তো দেখো এতে জল দিয়ে দেব, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো।
আর এখানে দেখো ঘুগনির জন্য আমি আলু, পেঁয়াজ, লঙ্কা আর সুশান্ত চর্বি নিয়ে এসছে, তো ওগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এই দেখো মটরগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, তো এটার জলটা ঝরিয়ে নেব। তো ওই কড়াতেই আমি 4-5টা শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে শুকনো কড়ায় ভেজে নেব। এটাকে আমি করে করে রেখে দিই, তো এটা শেষ হয়ে গেছে বলে তাই বেশি করেই আমি ভেজে আবার করে রেখে দেবো। তো এই যে আমার ভাজা মশলা রেডি, এটা ঠান্ডা হলে তারপর আমি পেস্ট করব। আর এখানে দেখো আলুগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। তো আলুগুলোকে আমি একদম দেখো আমি হালকা করেই ভেজে তুলেছি। তো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কেটে, 2টো তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে। তো এগুলো একটু চিরবির করে উঠলে তো এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। তো এখানে ছোট পেঁয়াজগুলো আমি 3টে মতো কেটে রেখেছি। গ্যাসটা আস্তে করে দেওয়া ছিল বলে ওই জন্য এগুলো একটু করতে দেরি হলো। যাই হোক, গ্যাসটা এবার জোরে দিয়ে দিয়েছি। তো আমি বুঝতেই পারিনি যে গ্যাসটা এরকম আস্তে ছিল। তো পেঁয়াজগুলোকে দিয়ে এবার ভালো করে আমি একটু ভেজে নেব হালকা করে। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি বেশি নুন দেবো না, 1 চামচই নুন দেবো, দিলে হয়ে যাবে। তো 1 চামচ মতো নুন দিয়ে তো ভেজে নেবো। আর আজকে না আমার কাছে টমেটো নেই, তো টমেটো সস আছে, তো সেই সস দিয়ে আমাকে তরকারিটা করতে হবে। যেহেতু একটাও টমেটো নেই আর আমি ভুলেও গেছিলাম, খেয়ালও ছিল না। তো আমি একটাই টমেটোমের সস দেখো এই দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। তো দিয়ে একটু নেড়ে তারপরে আমি যে মশলাগুলো লাগে মশলাগুলো দিয়ে দেবো। তো এইবারে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো। তো সব অল্প অল্প করেই দেবো, বেশি মশলা করবো না, যেহেতু মিষ্টিও খাবে ওই জন্য হালকা মশলা একদম তরকারি করছি। তো হালকা হাতে নেড়ে নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। তো এই যে আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে নেব। তো
তো মশলাটাকে হালকা করে জল দিয়ে কষবো, নাহলে মশলাটা বসাবে। হালকা করে জল দিয়ে তো আমি মটর আলুগুলো সব দিয়ে দেবো। তো আদা রসুনের পেস্টে বাটিটা যে ছিল সেইটাতেই জল দিয়ে আর নেড়ে দিয়ে দিলাম। তো এবারে আলু, মটর আর চর্বিটা একসাথেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। তো দেওয়া হয়ে গেছে। তো এবার ভালো করে এটাকে কষবো আমি। চর্বিগুলোকে দেখো আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। ঘুগনিতে চর্বি বেশি বড় বড় করে দিলে ভালো লাগে না, তো একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। তো কষে জল দিয়ে দিলাম। তো এখানে দেখো ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো গরম গরম গুঁড়ো করতে নেই, তো ঠান্ডা করেই আমি গুঁড়ো করেছি। আর এখানে দেখো আমার ঘুগনিটা ফুটেও গেছে, তো সব সেদ্ধ হয়েও গেছে। তো এবারে আমি একটু গরম মশলা এখানে পাতা দিয়ে নামিয়ে নেব। ওইটা নিয়ে খেলি ও কি নেবে, ঝাড়বে, বিছনা ঝাড়বে। তোমার ঝাড়তে হবে না, আমি করে নিচ্ছি। যেটুকু করেছো তাই অনেক। সব কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে যাবে, মটরটা আরেকটু সিদ্ধ হলে ভালো হতো নাকি। দেখো মটরটা একটু সিদ্ধ হলে ভালো হতো নাকি। গরম মশলা ধন্যবাদ কিনা। হ্যাঁ তো এটা জল মারবো না বেশি, কারণ নামিয়ে রেখে দিলে এটা শুকনো হয়ে যায়, টেনে নেয়। আমি এরকম ঝোলঝোলই নামাবো। তো নিরামিষ ঘুগনি আমাদের কখনোই খাওয়া হয় না, আমাদের ঘুগনি খাওয়া হলে চর্বি দিয়ে খাওয়া হয়। তো আমাদের চর্বি দিয়েই ভালো লাগে, ঘুগনি করে বেশ মুড়ি দিয়ে খেতে। তো আমার ঘুগনি রেডি। तो आइए त्योहार मनाएं क्योंकि HDFC बैंक फेस्टिव ट्रीट लाइन। তো গলাটা ধরা ধরা লাগছে। তো এখন 10:30 বেজে গেছে, 10:30 না 10টা বাজে এখন। তো যাই হোক না কেন, আজকে তো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম কি হলো না হলো। তো আর দিনও বাকি নেই, রাত্রেও বাকি নেই, তো ভিডিও করার মতো কিছু নেই। তো আমি ভিডিওটাকে এখানে, আওয়াজ করছো কেন, তো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো আমাদের তো খাওয়াও শেষ হয়ে গেছে। এখন খাওয়ার আগে যেরকম পাশে বিছানাটা ঝাড়ি, তো একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে শুয়ে পড়বো। চুল টুল বেঁধে নেবো, একটু বেঁধে আর শুয়ে পড়বো। তো আজকের মতো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা। বলো।